তো 100 বছর পরে একটা ব্লগে ওয়েলকাম। তো আজ যাচ্ছি বাড়ি, তাই ভাবলাম কিছু শপিং করা যাক আর ব্লগ তোমার সাথে শেয়ার করা যাক। তো চলো আগে শপিং করে আসি। তো আপাতত চলে এসেছি আমরা ডিমার্টে। আমার অ্যাকচুয়ালি সব শপিং হয়ে গেছে, মা বললো কিছু কিনে নিয়ে সামান যা আছে তার জন্য এখান থেকে সামান কিনতে হচ্ছে এখন। তো শপিং শেষ, এখন যাচ্ছে হচ্ছে জিমে। বাইরে হচ্ছে বৃষ্টি আর চুটি কাটতে পারছি না আবার। একটু রুমে আসতে গিয়ে এত বৃষ্টি হচ্ছিলো, তার উপরে আবার দেখো জিমে যাচ্ছে, এখন আবার খুব বৃষ্টি হচ্ছে। দেখো হাওয়া চলছে কেমন, সামনে বৃষ্টি হচ্ছে, হালকা হালকা হাওয়া চলছে। বাড়ি যেতে গেলে কী করতে হয়, জীবন ছাড়তে পারছি না। দেখো অবস্থা, যেই বাড়ি যাওয়ার জন্য বেরোলাম 1 ঘন্টা থেকে বৃষ্টি হচ্ছে, ব্যাগ ম্যাগ তোমার পুরো ভিজেই গেছে, আমার প্যান্ট পুরো ভিজে গেছে। আবার 1.5 ঘন্টা পড়লে বসলাম আমি অটোতে, আর আমি ওলা বুক করেছিলাম, কেউ অ্যাফেক্ট করছিল না। ভাগ্য হলো আঙ্কেলটা আমাকে এখানে ড্রপ করে দিচ্ছে। আবার আমার তো প্ল্যান ছিল যাবো সিএসটি, কিন্তু এখন ওখানে গেলে আমি ট্রেনটা পাবো না। তার জন্য দেখলাম যে থানেতে ট্রেনটা দাঁড়াবে, তাই এখানে ওয়েট করছি। 2 ঘন্টা ওয়েট করতে হবে। রাত্রে প্রায় 10:30 বাজে। দেখো এখন থানে স্টেশনে কত ভিড়, আর আমার ট্রেন হয়ে গেছে আরও ঢিলে। এখন আসবে 11টার পরে ট্রেন, দেখি আসে কোন সময়। ফাইনালি আমার ট্রেন চলে এসছে। ভাই আমি কী বলবো, এত লেট, তার মধ্যে এসে দেখি এদের সবাই খাওয়া মাওয়া হয়ে গেছে, সবাই বিছনা করছে। আর আমি নিয়েছিলাম চিকেন টিক্কা মশলা, আর এখানে নিয়েছিলাম রুটি। আমার আপাতত খাওয়া দাওয়া করার পরে বিছনা সব হয়ে গেছে রেডি। আমার ব্যাগ না এখন সব সেট করতে হবে। দেখো এইটুকু ট্রেনের বগি যে এত ছোট, আমি কি বলবো, খুব ছোট। আমি 3তে আমি জীবন আর বুকিং করবো না, অনেক কষ্টে মানে ট্রেনের এটা পেয়েছি। ব্যাগ না কোথায় রাখবো সেটা আমি ভাবছি, না শোয়ার জায়গা ভালো করে আছে, না ব্যাগ রাখার জায়গা আছে। আর আমি একটু লম্বা যেহেতু, এই তো তোমার পাও ভালো করে আসবে না। সবাইকে গুড মর্নিং। আপাতত চলে এসেছি নাগপুরে, এখানে ট্রেন দাঁড়িয়েছে 5 মিনিটের জন্য। সব একটু বাইরে এসেছি, কারণ ট্রেনের ভিতরে বসে মনে হচ্ছিল দম আটকে যাচ্ছে। আমার তো এখনই বাড়ি ফিলিং করে চলে এসেছে, মানে এই যে যা দেখছি আমি তাদের। এর মধ্যে গেলে বৃষ্টি চালু, বৃষ্টি পুরো আমার মুখে লাগছিলো, তাই ওখানে পালিয়ে গেলাম। এসে এখানে আজকে আবার ভেজ খাবার অর্ডার করলাম। ডাল মাল কি সবজি আছে, এটার দাম নাকি 130 টাকা। এর থেকে ভালো আমাদের বাজারে পাওয়া যায়, 50 টাকা নিলে মাছ ভাত পাওয়া যায়। রাত্রে আমি আবার সেম খাবার অর্ডার করলাম, সেই ভেজ খাবার, সাথে আবার তখন রুটি মুটি। তারপরে চলে আসলো সকালে হাওড়া। দেখো এখন বাজে কত, প্রায় আমার হাওড়া নামতে আমার 11টা বেজে গেছে। তারপরে চলে আসলাম ফাইনালি বাইরে, আর এই হলো হাওড়া ব্রিজ। এখন এখান থেকে ধরতে হবে ব্যান্ডেল লোকাল। তারপরে চলে আসলাম আমার বাড়ির দিকে, এখন এখান থেকে লোকাল ট্রেন ধরে চারিদূর চলে যাবো বাড়িতে। দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।